আহসিবান নাসু আন ইউতরাকু ওয়া ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহর বক্তব্য সব উম্মতের জন্য, সব নবীর জন্য প্রযোজ্য। এই জন্য আল্লাহ তাআলা তার নবীদেরকে পর্যন্ত পরীক্ষা না করে ছাড়েন নাই, বরং নবীদের পরীক্ষা উম্মতের চেয়ে কম না বেশি? নরমাল না শক্ত? قال النبي صلى الله عليه وسلم شد الناس بلاء الأنبياء। প্রিয় নবী বলছেন, পরীক্ষার দিক থেকে সবচেয়ে কঠিন পরীক্ষা দিয়েছে আল্লাহর নবীরা। সুম্মাল আমসালু ফাল আমসাল আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া। হাদিস যদি এখানে শেষ হয়ে যেত তাহলে আমরা বেঁচে যাইতাম, কিন্তু হাদিস শেষ হয়নি। প্রিয় নবী বলতেছেন সবচেয়ে কঠিন পরীক্ষা আল্লাহর নবীগণ দিয়েছেন। এরপরে অতঃপর তাদের পরে পরীক্ষা পর্যায়ক্রমে মুমিনদের চলতেই থাকবে। এখন আমার ডানে বামে সামনে পিছে দূরে বসে এবং এই ভিডিওর মাধ্যমে কোরআনের এই আয়াতের ব্যাখ্যা তাফসীর যে সমস্ত ভাই বোনেরা শুনছেন, আপনাদের যাদের ঈমান আছে আপনারা দাবি করছেন আমাদের সকলকে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া দরকার আছে না? না, আল্লাহ বলছে আমি পরীক্ষা করবই। পরীক্ষার প্রস্তুতি যদি না নেন, পরীক্ষার প্রস্তুতি ছাড়া যদি কোনো ছাত্র হলে যায়, রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনা আছে না নাই? এখন আল্লাহ তো পরীক্ষা নেবেন, তিনি বললেন এখন ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য আমাদের প্রস্তুতি নেওয়া দরকার। দুনিয়ার পরীক্ষায় যদি একবার ফেল করে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগও আছে, দ্বিতীয়বার ফেল করলে তৃতীয়বার দেওয়ার সুযোগও আছে, 10 বার 20 বার পরীক্ষা দেওয়ার সুযোগও। নতুন নতুন করে রেজিস্ট্রেশন করবেন, 3 বছর পর পর পরীক্ষা দিতে থাকবেন। কিন্তু যদি আল্লাহ তাআলা ঈমানের ব্যাপারে যে পরীক্ষা করবেন ওই পরীক্ষাটা মৃত্যু পর্যন্ত চলতে থাকবে। যদি মরার সময় শেষ পরীক্ষায় ফেল করেন দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ আর নেই। এই জন্য ঈমানওয়ালা মুসলমানেরা পরীক্ষার জন্য প্রস্তুতি নেন। রাস্তা চেনা থাকলে চলতে সুবিধা। আমরা যখন কোথাও মাহফিলে যাই, রাতের বেলায় যখন ফিরি, স্বাভাবিকত 12টা 1টা 1:30 2টা বাজে ফিরতে হয় মাহফিলগুলো থেকে। রাস্তা যদি অচেনা হয়, গভীর রাতে পথ জিজ্ঞাসা করার জন্য অনেক সময় লোক পাওয়া যায় না। এই জন্য ড্রাইভারকে আমি বলি, জিজ্ঞাসা করি পথ চিনুনি? কই স্যার এখানে নাকি একটা শর্টকাট রাস্তা আছে, তবে এটা চিনি না, যেটা চিনি এটা একটু ঘোরা। তখন আমি সরাসরি বলি চিনা রাস্তা ঘোরা হইলেও ভালো, কারণ তুমি যদি অচেনা রাস্তা যাও তাহলে পথ হারানোর সম্ভাবনা আছে না নাই? আবার একটু জোরে চালাইলে কোথায় বাঁক আছে তুমি জানো না, অ্যাক্সিডেন্টের সম্ভাবনাও আছে। তাই চেনা রাস্তায় চলো। আমার মনে হয় এই কথার সাথে আপনাদেরও দ্বিমত করার কথা নয়। চেনা রাস্তা ঘোরা হইলেও ভালো। আপনি যে রাস্তা চেনেন সেটাতে চলা সুবিধা। আল্লাহ ঈমানের পরীক্ষা করবে, তাই মুমিনেরা প্রস্তুতি নাও। এই রাস্তাটা চিনে রাখা দরকার আছে না নাই? কি কি পরীক্ষা হতে পারে আমরা সংক্ষেপে কথাগুলো বলবো আজকে। যারাই শুনবেন শুরুতে বলি আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার প্রিয় ভাইয়েরা, রাস্তা চেনা আছে, সামনে একটা গর্ত আছে, হেঁটে যাচ্ছে মানুষ। গ্রামে এমন কিছু রাস্তা আছে যে রাস্তাতে পানি দেওয়ার জন্য গর্ত করে দেওয়া হয়েছে। পানি যাইতে যাইতে গর্তটা একটু বড় হয়ে গেছে, কিন্তু সেখানে কোনো কালভার্ট ব্রিজ দেয়া হয় না। তো গ্রামের লোকেরা ওখানে পায়ে হাঁটে যায়, রিক্সা সাইকেল চলে না। ওই গর্তের কাছে যাইয়া আস্তে করে লাফ মারে। আসেনি রাখা ভালো। ছোটকাল আমরা এরকম গর্ত অনেক পার হয়েছি। এখন তো এভেলেবেল রাস্তা পাকা। একটা সময় গ্রামে গঞ্জে ছিল যেখানে ব্রিজ কালভার্টও ছিল না।
আজ থেকে 30-35 বছর আগের কথা বলতেছি। আমার প্রিয় ভাইয়েরা, এমনও ঘটেছে যখন দেখেছি এত বড় গর্ত নরমাল লাভ দিলে হবে না, তাই লুঙ্গি আসতে কইরা ছোট মানুষ কাঁচা মাইরা দিছি। কাঁচা মারা বুঝেননি? লেংটি এই পড়তে 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 একবার রানের পড়া কাঁচা পর্যন্ত মাইরা, তারপরে 10 হাত পিছনে গেছি। পিছনে যাইয়া এবার লাভের ভাব ধরছি, তারপরে সে জোরে লাভ মারছি। আমার বড় ভাই লাভ দিয়া পার হইয়া গেছে, আমি তো ছোট মানুষ, তাই আমার প্রিপারেশনটা লাগছে বেশি। এবার বলুন তো, সব ইমানদারের ইমান একরকম না দুর্বল ইমানও আছে? দুর্বল আছে। দুর্বল ইমানদারদের পরীক্ষার প্রস্তুতি নেওয়া লাগবে আরো বেশি। আল্লাহ তাআলা পরীক্ষা ইব্রাহিম নবীকে করেছেন, ছাড়েন নাই। ওই পরীক্ষাগুলো করে আল্লাহ যাচাই করতে চান সত্যিকার অর্থে তোমার ইমানটা সঠিক কিনা, তাজা কিনা, আসল কিনা। পরীক্ষার সময় প্রমাণ হবে তুমি ভালো ছাত্র কিনা। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। বাংলা অর্থ হলো, তোমরা যদি আল্লাহর সাহায্যের জন্য আগাও, আল্লাহ তোমাকে পরীক্ষা দেবে, দিনের জন্য সাহায্য চাইবে। রাসূল প্রিয় নবী তাবুকের যুদ্ধে যাওয়ার আগে ঘোষণা করে দিলেন, কার কি আছে তোমরা দাও, বেশি বেশি দাও। এত মুজাহিদ এর আগের কোন যুদ্ধে আর ছিল না। তাবুকের যুদ্ধে মুজাহিদের সংখ্যা ছিল, কোন কোন ঐতিহাসিক বলেন 30,000, কেউ কেউ বলেছেন 40,000। এর আগে মক্কা বিজয় 8ম হিজরিতে হয়েছিল, মুজাহিদ ছিল মাত্র 10,000। আর আজকে 9ম হিজরিতে মুজাহিদ 40,000। যুদ্ধটা হবে মদিনা থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে। যাইতে লাগবে কতদিন, আসতে লাগবে কতদিন, পথে থাকতে হবে কতদিন। 40,000 মুজাহিদ একটা করে খেজুর খেলে এক বেলা খেজুর লাগবে কয় হাজার? 2 বেলা লাগলে 80,000। 3 বেলায় মাত্র 3টা খেজুর খাইলে লাগবে 1,20,000 খেজুর একদিনে। তাহলে সেখানে যাওয়ার জন্য উট লাগবে, ঘোড়া লাগবে, যুদ্ধের সরঞ্জাম লাগবে, অস্ত্র লাগবে, কত দরকার। দেও আল্লাহর পথে দান করো। এখন দানের পরীক্ষা শুরু। আবু বকর সিদ্দিক বাড়িতে গেলেন, বাড়ি যাইয়া তিনি ঘরে যা ছিল হান্ডি পাতি ঘটি বাটি পুরান ঝাড়ু পুরান জামা লুঙ্গিটা পর্যন্ত গাট্টির ভিতরে ঢুকালেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। হযরত ওসমান 100 ঘোড়া, 700 উট, 900 উট, 5.5 কিলো স্বর্ণ, 19 কিলো রূপা। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। 19 কেজি দিরহাম, 5.5 কেজি দিনার স্বর্ণের টাকা, 100 ঘোড়া, 900 উট, 709, 900। হযরত ওসমান একা তাবুকের যুদ্ধের দিন যাওয়ার আগে দিয়া রাসূলের হাতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ছোট্ট পরীক্ষায় পাশ করতে চাই, তাই দিয়ে দিলাম আল্লাহর রাস্তায় সাদাকা। আল্লাহর হাবিব খুশি হয়ে গেলেন। এই পরীক্ষা আমার অনেক প্রস্তুতি দরকার, বিশাল সফর, অনেক মানুষের সফর, সম্পদ দরকার। ও আমার ভাই, যখন ক্ষেত খামারে ধান চাষ খারাপ হয়, সরিষা খারাপ হয়, গম খারাপ হয়, উৎপাদন ভালো হয় না, যেই সে সংসার ওই উৎপাদনের উপরে চলে, ওই সংসারে 5জন 7জন খানেওয়ালা লোক আছে, সন্তান আছে, এবার দান হয় নাই। সন্তানদের টেনশন বেশি না বাবার টেনশন বেশি? বাবার। পরিবার যে চালায় টেনশনে তার ঘুম। টেনশন করছেন, আল্লাহ উনার মাধ্যমে উম্মতের ঈমান পরীক্ষা করছে, দেখি আল্লাহর জন্য ভালোবাসা কার কলিজায় কত বেশি। ওসমান নিয়ে আসলেন এই সম্পদগুলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাত ঢুকায়া দিলেন দিনারের ভিতরে, আর একটা হাত ঢুকায়া দিলেন দিরহামগুলোর ভিতরে। এভাবে তিনি নাড়াচাড়া করছেন, আর আনমনে প্রিয় নবী বলে দিলেন, আমার ওসমানের দানের কারণে
আমার আল্লাহ এত খুশি হয়েছে, উসমানের উপরে আল্লাহ কোনোদিন আর বেজার হবে না। গাড়িটা খুলে আল্লাহর হাবিব তাকে দেখেন, সেখানে পরিবারের যা দরকার সব নিয়ে চলে আইছে। হান্ডি বাতি, লটি গোটা, দা খুন্তা সব। হাবিব এগুলো দেখে আবু বকরকে প্রশ্ন করলেন, মা পাইতালিয়া হালিকাইয়া আবা বকর, ও আমার আবু বকর সব তো নিয়ে আসছো, আমি আগে জানতে চাই, উত্তর দাও পরিবারের জন্য কি রেখে এসেছো? বাইতুল্লাহ ওয়া রাসূলুহু লিয়াহলিহি, হুজুর ঘরে আর কিছু নাই, আল্লাহ এবং রাসূলকে রেখে এসেছি। আল্লাহর হাবিব খুশি হয়ে গেলেন, আনন্দিত হয়ে গেলেন। জিবরিল আমিনকে আল্লাহ পাঠায়া দিলেন। রাসূলুল্লাহ খবর দিয়ে দিলেন, আবু বকর আল্লাহ খবর দিয়েছেন তাফিল জান্নাহ, আল্লাহ তোমার জান্নাত দিয়া দিছে। সুবহানাল্লাহ। বিভিন্ন ভাবে পরীক্ষা করবেন, এই পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন। মিনাল খাউফ ওয়াল জুব, ক্ষুধার পরীক্ষা হবে, ভয়ের পরীক্ষা হবে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, মালের পরীক্ষা হবে। আল্লাহর দ্বীনের পথে চলতে গেলে ব্যবসা বাণিজ্য লুট হয়ে যাবে। ইসলামের পথে কেন আছো, তোমার চাকরিটা চলে যাবে, তোমার বাড়িঘর পর্যন্ত বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হবে। সাতক্ষীরার দিকে তাকায় দেখো, শুধু ইসলামী আন্দোলন করার কারণে দোতলা, তিনতলা, একতলা বাড়িগুলো পর্যন্ত বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহর দ্বীনের পথে চলা, ইসলামের পথে চলা, এটা সহজ কাজ নয়। জান্নাতের পথ কখনোই ফুল বিছানো ছিল না। পরীক্ষা তো ফুল বিছানো পথে হবে না, পরীক্ষা হবে কাঁটা বিছিয়ে। জান্নাতের পথ বড় কণ্টকাকীর্ণ, বড় মরুময়, বড় বন্ধু, বড় উঁচু নিচু, বড় পিচ্ছিল, বড় কষ্টে। ইসলামের পথে থাকার কারণে মামলা হামলার ভয় আছে না নাই? কখন যে ধরে নিয়ে যায়, কখন যে রিমান্ডে নেয় খোয়া যায় না। টেনশন আর টেনশন, কখন চাকরিটা জানি চলে যায়। ক্ষুধার ভয়, ক্ষুধার ভয়। চাকরি ছিল, ব্যবসা খেয়ে ফেলছে, এখন চাকরিটাও আর নেই, ব্যবসাটাও নেই। 50টা মামলা, 70টা মামলা, 100টা মামলা দেয়া হয়েছে, এমন আল্লাহর মোমেন বান্দাও আছে না নাই? অপরাধ কি? এলাকায় মাস্তানি করছে, সাদাবাজি করছে, সাদাবাজির মামলা, মাস্তানির কারণে মামলা, টেন্ডারবাজির মামলা, খুনের মামলা, ধর্ষণের মামলা, অপহরণের মামলা। তা নয়, এলাকার লোকেরা কয় মানুষটা খারাপ না, তবে অমুক রাজনীতি, আর কোনো দোষ নাই। ইসলামের পথে টিকে থাকে, কোরআনের রাজ বাংলার জমিনে কায়েম হওয়ার আগ পর্যন্ত বিশ্রামে যাবে না। একজন মুমিন বিশ্রাম নিতে পারে না। এই পরিবেশে এখানে আমার দাঁড়াইয়া থাকাটা মোটেও শুনেছি হবে না, ঠিক নয়। তিনি দৌড় মারলেন। জুলাইখা বলল, ঘরের দরজা বন্ধ। ইউসুফ কি দৌড় বন্ধ করলেন নাকি দৌড়াতেই থাকলেন? খবর কানে শুনলেন দরজা বন্ধ, তারপর ইউসুফ নবী দৌড় বন্ধ করেন নাই। তিনি দৌড়াতে দৌড়াতে দরজা পর্যন্ত পৌঁছতে দেরি, দরজা নিজে নিজে খুলতে দেরি হয় নাই। ইউসুফ আলাইহিস সালাম দৌড়ানো বন্ধ করলে কিন্তু দরজাটা খুলতো না। ইউসুফ নবী জানতেন আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা করার দায়িত্ব আমাদের, পূর্ণতার মালিক আল্লাহ। তিনি মাঝখানে থামেন নাই, দৌড়াতে থাকলেন। দৌড়াতে দৌড়াতে দরজা পর্যন্ত গেলেন, দরজা খুললো। আবার প্রমাণ হলো বান্দার চেষ্টা যেখানে শেষ, আল্লাহর সাহায্য সেখানে হয়। কিছুক্ষণ আগে হাসিব ভাই ওয়াজ করছে, ফেরাউন
মুসা নবীকে ধরার জন্য সাগরের তীর পর্যন্ত, পিছনে তাকাইয়া উম্মতেরা দেখলো ফেরাউন আসতেছে, সামনে পানি, লোহিত সাগর নাকি নীল নদ? ফেরাউন ডুবছে কোথায়? লোহিত সাগর না নীল নদে? ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহর। বাহরুন অর্থ কি? নদী না সাগর? মাশাআল্লাহ। নদীকে আরবিতে বলে নাহার, আর সাগরকে বলে বাহার। আমিও মিশরে গিয়েছিলাম বেড়াতে, নীল নদ দেখেছি, লোহিত সাগরও দেখেছি। ফেরাউনের লাশ যেখানে ভেসে উঠেছে ওই জায়গার নাম হামামাতু ফেরাউন, ওখানেও নেমেছি, 10-20 মিনিট থেকেছি। নীল নদ হলো ছোট্ট একটা খাল, এপার থেকে যদি কোনো ভালো বলার বল মারে, ক্রিকেট বল, ওই পারে চলেও যেতে পারে, এপার থেকে ওই পারে মোবাইল দিয়ে ছবি তোলা যায়। এটা একটু খালের মতো, এর মাঝে ফেরাউন যদি ডুবতে চাইতো তারপরও ডুবতো না, কাব্বায়া কাব্বায়া পেছে। আমার বন্ধু, লোহিত সাগর, সাগর বাংলাদেশে নাই। বাংলাদেশে যেটা আছে আপনাদের কক্সবাজার, এটা কি সাগর না উপসাগর? বঙ্গোপসাগর, উপসাগর, সাগর বাংলাদেশে। এরপরও কক্সবাজারে দাঁড়াইলে বঙ্গোপসাগরের ওই পার দেখা যায়। ওখানে যেতে যেতে শ্রীলঙ্কা পাওয়া যাবে, শ্রীলঙ্কা পার হইয়া তারপরে ভারত মহাসাগর। এখান থেকে শ্রীলঙ্কা পর্যন্ত বঙ্গোপসাগর। আমি শ্রীলঙ্কার রাজধানী গিয়েছিলাম, গাড়ি নিয়ে ঘুরতে বের হয়েছি। ঘুরতে ঘুরতে গেলাম এমন এক জায়গায় যেখানে কি দেখলাম সাগরের মাঝে বিশাল বড় বড় বাড়ি বানাচ্ছে। এই যে শ্রীলঙ্কা দেউলিয়া হয়েছে, শুনছেন না? এই যে বিশাল প্রজেক্টের বাড়িগুলো সাগরের ভিতরে বানাচ্ছে। আমি যখন গেছি আরো 5-7 বছর আগের কথা বলছি, তখন বাড়িগুলো মাত্র 2-3 তলা উপরে উঠছে। আমি বললাম সাগরের ভিতরে বাড়ি বানাচ্ছে, ওইখানে আল্ট্রা মডার্ন সিটি বানাবে। তো কোটি কোটি টাকা ঋণ নিয়েছে চায়না থেকে, জাপান থেকে, আমেরিকা থেকে, ইউএন থেকে, বিশ্ব ব্যাংক থেকে, ডেভেলপমেন্ট কান্ট্রি থেকে ঋণ নিয়ে তারা ভাবছিল শ্রীলঙ্কা সবচেয়ে বেশি পর্যটনে লাভবান হবে, এই জন্য বিল্ডিং গুলো বানাচ্ছিল। কিন্তু এর মাঝে করোনা চলে আসছে, 3 বছর পর্যটনে আর কেউ যায় নাই, ঋণ জমেছে, ঋণের সুদ জমেছে, মাথা পার হয়ে গেছে, দেশটা দেউলিয়া। যেন আমাদের হেফাজত করে। আর আল্লাহ সাহায্য পেতে হলে আল্লাহকে খুশি করো, আল্লাহকে খুশি করো। দেশের নেতৃবৃন্দকে আমরা অনুরোধ করতে চাই, এই আলেম ওলামারা জেলখানায় আছে, আলেমদেরকে মুক্তি দিয়ে দাও। তাদের চোখের পানিতে গজব আসতেছে, তারা যদি চোখের পানি ছেড়ে আরো বদদোয়া দেয়, এই দুর্ভিক্ষ তোমরা ঠেকাতে পারবে না, গজবে শেষ হয়ে যাবে। আল্লাহর আছে না নাই? শ্রীলঙ্কার রাজধানী পার হইয়া ঘুরতে ঘুরতে গেলাম সাগরের তীরে। তখন ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম এই সাগরের নাম কি? ড্রাইভার সাহেব দাঁড়ালেন ওই মুখী হইয়া, দক্ষিণমুখী সম্ভবত, বাম পাশে ইশারা দিয়া বলে দিস ইজ ইন্ডিয়ান ওশান। বিল্ডিং গুলো উঠতেছে যে অংশে, এটা হচ্ছে ভারত মহাসাগর। আর ডান দিকে ইঙ্গিত করে বলেন দিস ইজ বে অফ বেঙ্গল। যতটুকু আমার মনে পড়ছে ওই উম্মত কি বললো, ইন্না লামুদরাকুন, আমরা বুঝি ধরা পড়ে গেলাম। হযরত মূসা বলে না না না, যেটা কিছুক্ষণ আগে বলেছে হাসিব ভাই, হযরত মূসা জবাব দিয়েছেন ইন্না মাইয়া রাব্বি সায়াদিন, আমি তো আমার মন মতো আসি নাই, আমার আল্লাহর অর্ডার মতো আসছি। আমার সাথে আছে কে? তো ধরা খাবো কেন? আমার আল্লাহ কি দেখে না? চেষ্টা যেখানে শেষ, আল্লাহর সাহায্য সেখানে হয় শুরু। আবারও প্রমাণ হলো, এখন মসজিদের ইমাম মসজিদের মিম্বারে হক কথা বলতে পারে না, কারণ জালেম নেতারা সভাপতি সেক্রেটারি হয়ে বসে আছে। অধিকাংশ মসজিদ তারা দখল করে নিয়েছে, ঘোষ খা, এখন সব নিয়ে গেছেন। এখন মসজিদে হক কথা বলার পরিবেশ নাই। ভাই কথা বলো না। যখন বিপদে পড়েন, মুসিবতে পড়েন, তখন আপনারা কি করেন? মাদ্রাসা হুজুরের কাছে যাও, একটু দোয়া করো, এতিমখানা একটা ছাগল দাও, 10 জন হুজুর এখানে একটু খাওয়া, মিলাদ পড়াও, মাদ্রাসা বুখারী শরীফ পড়ায়, মুসলিম পড়ায়, তাফসীর জালালাইন কাশফ পড়ায়।
পাঞ্জাবি পড়ে, ইবনে কাসির পড়ায়, হুজুরদের মুখ পবিত্র। যাও মুকালিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, একটু দোয়ার জন্য যান। হুজুর দোয়া করে, অফিসের স্টাফদেরকে নিয়ে, শিক্ষকদেরকে নিয়ে যে রুমে বসে দোয়া করছে, ওই রুমের দিকে ভালো করে তাকায় দেখেন, প্রিন্সিপালের মাথার উপরে বেড়া বেড়ির ছবি জ্বলতেছে। তো প্রিন্সিপালের রুমে কি কোরআন শরীফ নাই? আছে। আলমারি গুলোতে বুখারী শরীফ নাই, তাফসীরের কিতাব নাই, তাহলে কোরআন শরীফ নিচে আর বেড়া বেড়ির ছবি। ইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম। প্রিয় নবী বলেন, আমার উম্মত যখন আমাকে সালাম দেয়, আমার উপরে দুরূদ পাঠায়, আল্লাহর কিছু ফেরেশতা আছে তামাম দুনিয়াতে, তারা বিচরণ করে বেড়ায়। তারা সালামগুলো আমি নবীর কাছে আমার রওজায় পৌঁছায়া দেয়, আমার কবরে পৌঁছায়া দেয়। এখন আমরা হুজুররা যে অফিসে বসে দোয়া করছি, রাসূল বলেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাবির। যে ঘরে কুকুর থাকে, ছবি থাকে, সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তোমার দুরূদ, তোমার দোয়া নেবে কে? ফেরেশতাই তো ঢোকে নাই। তিনি তাকায়া দেখবেন, তার বান্দারা পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিয়েছে। প্রস্তুতি আমাদের ভালো নয়, প্রস্তুতি আমাদের সামান্য, কিন্তু আল্লাহর উপরে তাওয়াক্কুল 100% রাখতেই হবে। হে আল্লাহ, আমরা দুর্বল, আমরা অসহায়, আমরা আল্লাহ মানসিকভাবে খুব ছোট, শক্তি নাই, কিন্তু তোমার উপর আমাদের ভরসা আছে, তোমার সাহায্য চাই। ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি মুমিন হও, তোমরাই বিজয়ী হবে। আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে না। বিজয়ের জন্য অপেক্ষা করেন, হতাশ হয়ে যাবেন না, মন খারাপ করবেন না। আমি তো বিজয় দেখতে পাচ্ছি, বিজয় এগিয়ে আসতেছে। সূর্য উঠবে, রাত গভীর হয়, রাত্রি যত গভীর হয়, প্রভাত তত ঘনিয়ে আসে। মেঘ দেখে কেউ করিস নি ভয়, আড়ালে তার সূর্য হাসে। সন্তান পৃথিবীর মুখ দেখবে, আর বেশি দেরি নেই। শেষ পর্যন্ত পানিতে ডুবে মরেছে। ইব্রাহিমের উপর নমরুদ জুলুম করেছে, জুতার বাড়ি খাইয়া মরছে। আবু জেহেল প্রিয় নবীর উপর জুলুম করছে, বদরের যাইয়া মারা গেছে। ঠিক আমরা অপেক্ষা করছি, এই জালেমরা বেশি দিন টিকে থাকবে না। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গভীর রাতে আপনাদেরকে সাথে নিয়ে এই দোয়াটা করে আমরা আজকে বিদায় নিতে চাই। ও আল্লাহ, আমাদের পরীক্ষা তুমি আর লম্বা করো না, তোমার সাহায্য তুমি পাঠাও। আমরা বাংলার জমিনে কোরআনের বিপ্লব দেখে মরতে চাই। সবাই জোরে বলুন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইরা, আমরা দোয়া করে একসাথে যেতে চাই, উঠবেন না।